সামষ্টিক মূল্যায়নের কমন উপযোগী প্রশ্ন ও উত্তর, এই সাজেশনটা মূলত অধ্যায় 1 থেকে তৈরি করা হয়েছে। তো এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, তোমাদের মূল্যায়ন আশা করি অনেক বেশি ভালো হবে। কাজ 1, তোমরা প্রত্যেকে ব্রহ্ম সম্পর্কে কয়েকটি করে বাক্য লিখো। নমুনা সমাধান। 1 নম্বর লেখা হয়েছে, তিনি সর্বত্র বিরাজমান রয়েছেন। ব্রহ্ম বহুত্বের মধ্যে একত্ব হয়ে আছেন। ব্রহ্মানন্দ থেকে পঞ্চভূতের সৃষ্টি হয়েছে। এখানে দেখো, ও শব্দকে ব্রহ্মের প্রতীক বলা হয়। তারপর লেখা হয়েছে, ব্রহ্ম সকল জীবের পরিচালনা ও নিয়ন্ত্রণ করেন। ব্রহ্মকে কোনো উপাধিতে ভূষিত করা যায় না। তিনি অন্তহীন এবং ব্রহ্মাণ্ড জুড়ে বিরাজমান, অর্থাৎ পৃথিবী জুড়ে বিরাজমান। কাজ 2, তোমার নিজের পছন্দের অবতারকে নিয়ে পোস্টার তৈরি করো। তো এখানে পরশুরাম অবতারকে নিয়ে পোস্টার তৈরি করা হয়েছে, তার একটা পেন্সিল স্কেচ তৈরি করা হয়েছে, সেটি তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। এবং তার সম্বন্ধে লেখা হয়েছে, পরশুরাম বিষ্ণুর ষষ্ঠ অবতার। ত্রেতা যুগে ক্ষত্রিয়দের দমনার্থে তার আবির্ভাব হয়। পরশু তার অস্ত্র, তাই তার নাম হয় পরশুরাম। নৈতিকতার প্রশ্নে পিতা যমদগ্নির আদেশে তিনি কুঠারাঘাতে মা রেণুকাকে হত্যা করেন। এতে মাতৃহত্যা তথা নারী হত্যার অপরাধে কুঠার তার হাতে লেগে যায় এবং তীর্থস্থানে পাপ মুক্ত হলে তা হাত হতে মুক্ত হয়। খেয়াল করো, কাজ 3, ব্রহ্মজ্ঞান লাভের উপায় কি? হিন্দু ধর্মে সাধনার কয়েকটি পথের কথা উল্লেখ আছে, আলোচনা করো। তো এটা তোমরা একটু পড়ে নিও। আমরা কয়েকটি পথের কথা যেগুলো বলা আছে সেগুলো বলতেছি। বৈরাগ্য সাধনা, কোনো কিছুর প্রতি আসক্ত না হয়ে কেবল ঈশ্বরের সন্তুষ্টির জন্য কাজ করা। যিনি বৈরাগ্য সাধনা করেন তিনি বিশ্বাস করেন, ঈশ্বর আমার সব দায়িত্ব নিয়েছেন, আমার আর ঈশ্বরের সত্তার মাঝে কোনো পার্থক্য নেই। যোগাভ্যাস, যোগের অভ্যাস হচ্ছে যোগাভ্যাস। যোগ শব্দের অর্থ যুক্ত হওয়া, এখানে যোগাভ্যাস অর্থ পরমেশ্বরের সঙ্গে যুক্ত হওয়া, অর্থাৎ তার সান্নিধ্য লাভ। যোগের অর্থ পরমেশ্বরের সান্নিধ্য লাভ। যোগাভ্যাস করার জন্য কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়, সংযম, নিয়ম, বিভিন্ন আসন, শ্বাসচর্চা, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, সুনির্দিষ্ট নিয়ম মেনে চলা ইত্যাদি। তারপর রয়েছে হচ্ছে ভক্তি। পরমেশ্বরের প্রতি ভালোবাসাকে ধর্মশাস্ত্রে বলা হয় ভক্তি। আত্মীয় পরিজনের প্রতি ভালোবাসা ঊর্ধ্বে ভগবানের প্রতি এই ভালোবাসা। ভক্ত এখানে ঈশ্বরকে খুব কাছের এবং আপন বলে ভাবেন। ভাবতে ভাবতে তিনি সবকিছুতে ঈশ্বরের অস্তিত্ব দেখতে পান। নানা রকম পূজা পার্বণ, ধ্যান, মন্ত্র ইত্যাদির সমন্বয়ে এই সাধন পথ তৈরি হয়েছে। 4 নম্বর কাজ, শ্রেণীতে গীতা পাঠ করো। গীতা পাঠ শেষে যা বুঝেছো তা এককভাবে খাতায় লিখো। তো শিক্ষার্থীরা, তোমরা বইয়ের ছকগুলো পূরণ করে রাখবে মূল্যায়নের প্রস্তুতির জন্য। তোমরা যদি বইয়ের ছকগুলো এখনো পূরণ করে না থাকো, আমার চ্যানেল থেকে তোমরা দেখে নিতে পারো। শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত অমৃতময় বাণী হলো গীতা। তৃতীয় পাণ্ডব বীরযোদ্ধা অর্জুনের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যুদ্ধের সময় কথোপকথনের পটভূমি হলো এই গীতা গ্রন্থ। তাদের এই কথোপকথনের মধ্যে দিয়ে ধর্ম, দর্শন, নৈতিকতার, রাজনৈতিক, সমাজনীতি ও গার্হস্থ্যনীতি প্রভৃতি আলোচিত হয়েছে। গীতায় আত্মরক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলা হয়েছে। গীতা মানুষকে ধৈর্যশীল, সংযমী ও নিরহংকার হতে উপদেশ প্রদান করে। গীতা গ্রন্থে 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে, এজন্য গীতাকে সপ্তশয়ীও বলা হয়। 5 নম্বর কাজ, এই গীতার 5টি যোগের নাম লেখো এবং সেগুলো জীবনে কিভাবে কাজে লাগাবে ছক তৈরি করে লিখো। সমাধান, যোগের নাম লেখা হয়েছে এখানে ভক্তি যোগ। তো এটা যেভাবে কাজে লাগাবা তোমরা, ভগবানের প্রতি ভক্তের আন্তরিক ভালোবাসায় ভক্তি, তাই ভক্তির মাধ্যমে ভগবানকে স্মরণ করতে হবে। ধ্যান যোগ, ধ্যানের উন্নতির জন্য নিয়মিত চর্চা করতে হবে। তারপর হচ্ছে কর্মযোগ, অহংবোধ ত্যাগ করে জ্ঞানার্জনের মাধ্যমে কাজ করতে হবে। অর্জুন বিষাদ যোগ, ধর্মের জন্য এবং অধর্মের পরাজয়ের জন্য প্রয়োজনে যুদ্ধ করতে চাই। সাংখ্যযোগ, জীবনযাত্রায় সম্মুখ বিচার বুদ্ধি বিবেচনা করে যে কোনো কাজ করতে হবে। সর্বশেষ তোমাদের এইটা সাজেশন হিসেবে তৈরি করা হয়েছে একটা নাটিকা। দেখো, গীতায় দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের উপদেশগুলো আলোকে দলগতভাবে একটি নাটিকা তৈরি করো এবং উপস্থাপন করো। নমুনা সমাধান। বিষয়, আমরা বিষয়টা লিখে নিয়েছি। শ্রেণী 8ম। ভূমিকা অভিনয়, অর্থাৎ কারা কারা এখানে চরিত্র হিসেবে থাকবে, অলক থাকবে, শ্রীকৃষ্ণের পার্ট করবে আর কি।
সুজয় অর্জুনের পাঠ করবে ইত্যাদি। দেখো, কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু করার আগ মুহূর্তে শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে কথোপকথন চলছে। তো এই কথোপকথনগুলো দ্বারা তোমাদের নাটিকা প্রস্তুত হয়ে যাবে। তোমরা একটু কাইন্ডলি এগুলো দেখে নিও, আমি স্ক্রল করতেছি, ঠিক আছে? নাটিকাটি অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা। তোমাদের স্কুলে হিন্দু ধর্মের কতগুলো শিক্ষার্থী রয়েছে? সবাই মিলে ডিসকাশন করে এই নাটিকাটা প্রস্তুত করে নিয়ে যেতে পারো। মূল্যায়ন পরীক্ষার দিন আসতেও পারে কোনো একটা নাটিকা, ঠিক আছে? তো এই হচ্ছে নাটিকাটি, আশা করছি বুঝতে পেরেছো। সাজেশনটা ভালো করে পড়ো। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।